দেখ এখানে আছে আমরা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, ঠিক আছে। যৌগিক সংখ্যা আর মৌলিক সংখ্যা কাকে বলে, ঠিক আছে। মৌলিক সংখ্যা হচ্ছে সেইগুলা যাকে এক আর সেই সংখ্যা ছাড়া মিডিলে আর কোনো উৎপাদক বা গুণনীয়ক পাবো না, সেই সংখ্যা ছাড়া। যেমন হচ্ছে আমি যদি 7 ধরি, 7কে যদি ভাঙার চেষ্টা করি তাহলে কেবলমাত্র 1 পাবো আর 7 পাবো। তাহলে 1 আর 7 ছাড়া কি আর মিডিলে আর কোনো উৎপাদক বা গুণনীয়ক নেই, তাই না? গুণনীয়ক বার করতে গেলে আর পাবো না। তাহলে এবং কটা গুণনীয়ক পাচ্ছে? 2টো, একটা 2টো, ঠিক আছে। তাইলে প্রথম পয়েন্ট হচ্ছে 1 ও যে সংখ্যাটা বলা হয়েছে সেই সংখ্যা ছাড়া, ঠিক আছে, সেই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক পাবো না। এবং 2 নম্বর হচ্ছে তার কেবলমাত্র উৎপাদক ও গুণনীয়ক, উৎপাদক বা গুণনীয়ক, ঠিক আছে। গুণনীয়কও যা, উৎপাদকও তা। কেবলমাত্র কটা পাবো? 2টো পাবো, 2টো পাবো, ঠিক আছে। 2টোর বেশি পাবো না। 2টোর কম পাইলেও সেটা কি মৌলিক নয়, ঠিক আছে। কেবলমাত্র 2টো পাবো, খাঁটি 2টো। 2টোর বেশি হয়ে গেলেও সেটা উৎপাদক নয়, এই মৌলিক নয়। 2টোর কম হয়ে গেলেও সেটা মৌলিক নয়। আচ্ছা, 3কে আমরা যদি ভাঙি তাহলে কী পাবো বলতো? হ্যাঁ, তাহলে 3কে আমরা যদি উৎপাদক করি 1, 3 একে 3, তাই না? তাইলে এখানে কি হইলো? উৎপাদক কটা পেলাম? একটা, 2টো উৎপাদক পেলাম। তাহলে খাঁটি 2টো উৎপাদক পেলাম এবং 1 এবং সেই সংখ্যা ছাড়া, এই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক পাইনি এবং কেবলমাত্র 2টো পেয়েছি, তাই না? এটা 1 নম্বর, এটা 2 নম্বর উৎপাদক। তাইলে এটা 1 নম্বর উৎপাদক, এটা 2 নম্বর উৎপাদক। তাহলে এটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? যৌগিক সংখ্যা। আচ্ছা বলতো, আমি যদি 6 নিই, 6কে ভাঙলে কি পাবো? 1 নিলাম, তাহলে কত হইল? 6। তারপরে 2, 3, ঠিক আছে। এছাড়াও 6 নিজেই হবে, তাই না? আমি যদি উৎপাদককে এবার আমি যদি এই হাবার করে ভাঙি, 6-এর উৎপাদকগুলি হলো, 6-এর উৎপাদকগুলি হলো কি হবে? তাহলে 1, 2, 3 ও কত? 6। 6কে 6 ভাগ করা যাবে, 3 দোকানে 6, ঠিক আছে। তাহলে কটা উৎপাদক পেলাম? 1 পেলাম, আবার সেই নিজেকেও পেলাম, 6কেও ভাগ করা যাইছে, 1ও পেলাম, এবং এর মিডিলে কটা আছে? আরও 2টো সংখ্যা পেয়েছি যা দিয়ে 6কে ভাগ করা যায়, তাই তো? হ্যাঁ, তাইলে এই যে 6 সংখ্যাটা, তাহলে উৎপাদকের সংখ্যা কটা হয়ে যাইছে? 4টি হয়ে যাইছে, 2-এর বেশি হয়ে যাইছে। তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না যৌগিক সংখ্যা হবে? এটা যৌগিক হবে, এটা হবে যৌগিক, ঠিক আছে। মৌলিক সংখ্যা আমি কি বললাম? কেবলমাত্র 2টো সংখ্যা থাকবে, কেবলমাত্র 2টোই উৎপাদক পাওয়া যাবে, 2টোই গুণনীয়ক পাওয়া যাবে। তার একটাও যদি বেশি হয়ে যায় তাহলে সেটা মৌলিক নয়, যৌগিক হয়ে গেল, ঠিক আছে। আর যদি 2টোর একটাও যদি কম হয়ে যায়, তাহলে ধর কোনো একটা মৌলিক সংখ্যা বা কোনো একটা সংখ্যা আছে যার উৎপাদক কেবলমাত্র একটাই, হ্যাঁ, তাহলে সেটা মানে মৌলিক আর থাকবে না। মৌলিক হওয়ার জন্যে 2টো উৎপাদক পেতেই হবে আমাকে, 2টোই উৎপাদক পেতে হবে, 2টোর বেশি আমি আর পাইলে হবে না। ভালো করে বুঝছিস? এবার বলতো 9-এর উৎপাদক কি হবে? 9-এর উৎপাদক কি হবে বল? 1 হবে, হ্যাঁ, 3 তিরিক্ষে 9, আর 9 হইল। তাইলে এর উৎপাদক বা গুণনীয়ক কটা পেলাম? হ্যাঁ, 1টা পেলাম, 2টি পেলাম, 3টি পেলাম। তাইলে 1 আর 9 ছাড়া আরও একটা সংখ্যা পেয়েছি যেটা দিয়ে 9কে ভাগ করা যায়, তাই না? হ্যাঁ, তাইলে এটা মৌলিক সংখ্যা হবে না যৌগিক সংখ্যা হবে? এটা যৌগিক সংখ্যা হবে, যৌগিক সংখ্যা হইল, অর্থাৎ 2টোর বেশি আমরা উৎপাদক পেয়ে গেছি।
এবার দেখি এটা বলতো 17 এর উৎপাদক কি কি? উৎপাদক কি কি বল? 17 উৎপাদক 1 1 আর 17, ঠিক আছে? তাইলে কটা উৎপাদক পেলাম? দুটো। এটা 1 নম্বর, এটা 2 নম্বর উৎপাদক, ঠিক আছে? তাইলে এটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? এটা মৌলিক সংখ্যা। আচ্ছা বলতো 2 এর উৎপাদক কি কি? 1 2 আর নেই, তাহলে এটা মৌলিক না যৌগিক? মৌলিক সংখ্যা। 3 3 এর উৎপাদক হচ্ছে 1 আর 3, এটা মৌলিক না যৌগিক? 1 একের উৎপাদক কি কি বল? হ্যাঁ 1 আর 7 একের উৎপাদক আর নেই, একটাই আছে। তাহলে 1 উৎপাদক একটাই, তাহলে এটা মৌলিক না যৌগিক? যৌগিকও নয়। যৌগিক হইতে গেলে 2 এর বেশি উৎপাদক থাকতে হবে। যৌগিক কাকে বলবে? যৌগিক হইতে গেলে 2টোর বেশি, 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে, 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে। এটা মৌলিকও নয় যৌগিকও নয়। 1 মৌলিকও নয় যৌগিকও নয়, ঠিক আছে? কেননা কেবলমাত্র এটা 2 এর থেকে কম উৎপাদক আছে, একটাই উৎপাদক আছে, এই জন্য এটা মৌলিকও নয় যৌগিকও নয়। যৌগিক হইতে গেলে 2 এর বেশি থাকতে হবে, মানে মিনিমাম 3টে থাকতেই হবে, 3টে উৎপাদক থাকতেই হবে, তবে সে যৌগিক হবে। যদি 2টো উৎপাদক থাকে তাহলে সে মৌলিক হয়ে গেল। যেই 3টে উৎপাদক হয়ে গেল বা 4টি হয়ে গেল, 5 6 7 8 যতটাই থাকুক, ওর পরে যতটা, যদি 1 লাখখানা উৎপাদকও থাকে বা 1 কোটিখানা উৎপাদকও থাকে, তাহলে সেটা যৌগিক হয়ে গেল। যদি একটাই উৎপাদক পাওয়া যায় তাহলে সেটা মৌলিকও নয় যৌগিকও নয়, ঠিক আছে? যদি 2টো উৎপাদক পাওয়া যায় তাহলে সেটা মৌলিক। আর যদি 2 এর বেশি হয়ে যায়, 3 হয়ে যায়, 4 হয়ে যায়, 5 হয়ে যায়, 10 হয়ে যায়, 20 হয়ে যায়, হ্যাঁ সেটা যৌগিক, সব যৌগিক হবে। 2 এর বেশি উৎপাদক পেলেই সব যৌগিক, ঠিক আছে? এবার জোড় সংখ্যার বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে যাদের জোড়ায় জোড়ায় করা যায়। 1কে জোড়ায় জোড়ায় করতে পারবি? তার মানে 1কে আলাদা আলাদা করে 2টো ভাগে ভাগ করতে পারবো না। মানে একটা যদি বল থাকে আলাদা আলাদাভাবে 2 ভাগে ভাগ করতে পারবো না, ঠিক আছে? কিন্তু যদি 2টো বল থাকে, 2টো আলাদা আলাদা ভাগ করতে পারবে দুজনের মধ্যে, হ্যাঁ যাবে। তাইলে একটা করে, হ্যাঁ, তাহলে যাকে 2 ভাগে ভাগ করতে পারবো, যেসব সংখ্যাকে 2 ভাগে ভাগ করে দিতে পারবো, খাঁটি 2 ভাগে ভাগ করতে পারবো, তারা হচ্ছে জোড় সংখ্যা। তারা হয়েছে জোড় সংখ্যা। আর যাদের 2 ভাগে ভাগ করতে পারবো না, খাঁটি 2 ভাগে ভাগ করতে পারবো না, তাদেরকে বলা হবে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে বুঝলি? আবার বুঝিয়ে দিয়েছি, দেখ। ধর কুল আছে, ধর 3টি কুল আছে, ঠিক আছে? 3টি কুলকে 2 জনের মধ্যে ভাগ করতে দিতে পারবি না? একজনে এ নিল, একজনে এ নিল, আর একটা পড়ে আছে, একটা কে নেবে, ঠিক আছে? একটা যাকেই দিবে সে তারই বেশি হয়ে যাবে, তাই না? তাইলে 3 হচ্ছে কি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, কেননা 3কে 2 দিয়ে ভাগ করতে পারছি না। 3কে আমি যদি 2 দিয়ে ভাগ করার চেষ্টা করি, 2 1 ভাগ শেষ করে থাকছি, মিলছে না। তাহলে যখনই মিলবে না, যখনই ভাগ করতে পারবো না 2 দিয়ে, সেটাই হয়ে যাবে বিজোড়। সেটা কি হয়ে যাবে? বিজোড় হয়ে যাবে, বুঝলি? হ্যাঁ, 4 জোড় 5 বিজোড়, 6 জোড় 7 বিজোড়, 8 জোড় 9 বিজোড়, 10 জোড় 11 বিজোড়, ঠিক আছে?
12কে 2 দিয়ে ভাগ করতে পারবো, 6 আর 6 12, তার মানে এটা জোড় হয়ে গেল। 13কে সমান 2 ভাগে ভাগ করতে পারবো না, ঠিক আছে। 13কে 2 দিয়ে ভাগ করতে গেলেই ভাগশেষ থাকবে 1, ঠিক আছে। তাহলে ওটা বিজোড় হয়ে যাবে। তাহলে জোড় আর বিজোড় বুঝলি কি, যাকেই সমান 2 ভাগে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, সেটাই হচ্ছে জোড়। আর বিজোড় হয়েছে যাকেই 2 দিয়ে ভাগ করতে পারবো না, সেটা বিজোড় হয়ে গেল। আচ্ছা এবার বলতো, এমন একটা সংখ্যা বল, এমন একটা সংখ্যা বল যেটা জোড় আবার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা আবার মৌলিক সংখ্যা। 2। তাহলে 2কে আমরা দেখ 2 দিয়ে ভাগ করা যাবে, তাইলে এটা হচ্ছে জোড় সংখ্যা, তাই না। আবার 2 মৌলিক সংখ্যা, কেননা এর উৎপাদক কেবলমাত্র 2টো, 1 আর 2, 1 আর 2 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে একে কী করতে পারবো না। হ্যাঁ বলতো, আচ্ছা এইখানটার প্রশ্নগুলো দেখ, 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখতে পারবি। মৌলিক সংখ্যা কি, যাকে 1 আর সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। যেমন আমি উদাহরণ দিচ্ছি, কিছু বই দিচ্ছি, দেখ 1 বলছি, 2 আছে মৌলিক সংখ্যা, 1 আর 2 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না। 3 আছে, ঠিক আছে, 1 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, 17 আছে, 19 আছে, 23 আছে, তারপর হচ্ছে 23, 25, 26, 27, 28, 29 আছে, 30, 31 আছে, 32, 33, 34, 35, 36, 37 আছে, ঠিক আছে, 38, 39, 40, 41, 41 আছে, 41, 42, 43, 43 আছে, আচ্ছা 45, 46, 47, 47 আছে কোনো কিছু, হ্যাঁ 47 আছে। দেখ এই সংখ্যাগুলোকে যেটাই নিবি, ঠিক আছে, যেটাই নিবি এই সংখ্যা, ওর নাম কি, এদের কেবলমাত্র দুটোই কী থাকবে, উৎপাদক থাকবে, ঠিক আছে। এগুলো সব মৌলিক সংখ্যা, 1 এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না। পরের দিন একটু আগে আসবি বুঝলে, তো পড়া শেষই হয়ে গেল, অঙ্ক প্রায়, বুঝলি, অঙ্ক প্রায় শেষই হয়ে গেল। এর পরের দিন দেখবি, ইউটিউব দেখবি, ইউটিউব দেখি এই পড়াটা কী বুঝেছি ভালো করে শিখে নিবি, ঠিক আছে। হ্যাঁ দেখে নিবি কি আমি করছি, মানে কি বুঝেছি ভালো করে দেখে নিবি, বুঝে নিবি, তাহলে অসুবিধা হবে না। নাহলে এই আজকে কি পড়ানো হইলো, যৌগিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে, এই 4টি বুঝতে পারবি না তুই, বুঝলি। তুই জানিস জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে? জোড় সংখ্যা হচ্ছে যাকে 2 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ তাকে জোড় সংখ্যা বলে। আর যাকে 2 দিয়ে ভাগ করতে পারবো না, বিজোড় সংখ্যা বলে, ঠিক আছে। যেমন হচ্ছে 5 কি একটা জোড় না বিজোড়? হ্যাঁ 5 বিজোড় কি জন্য? কারণ 5-এর সাথে আর 6 হলে পরে জোড় হতো, আর ওখানটায় আর 5কে আমি যদি 2 দিয়ে ভাগ করতে যাই, 2 দোকানে 4, বিয়োগ করলে কত পড়ে থাকছে 1, তাহলে 1 ভাগশেষ থাকতে 2 দিয়ে মিলছে না, 2 দিয়ে যেই ভাগ করতে গেলে মিলবে না, হ্যাঁ 6 থাকবে হতো। অথবা আমি চেষ্টা করবো 5কে 2 ভাগে, তার 5টা কুল আছে, 5টা কুলকে 2 জনের মধ্যে ভাগ করতে চেষ্টা করবো, তাহলে একে একটা দিলাম, একে একটা দিলাম, আবার একে একটা দিলাম, একে একটা দিলাম, তাহলে এর কাছে 2টো হয়ে গেল, এর কাছে 2টো হয়ে গেল। এবার আর পড়ে থাকছে কটা, একটা, এই একটা যদি একে দিই তাহলে এ কমে গেল, এই একটা যদি একে দিই তাহলে এ কম পেয়ে গেল, তাহলে এই একটা জিনিসটা আর 2 জনের মধ্যে ভাগ করতে পারছি না, ঠিক আছে। 2 আধঘান করলে তার হয়েছে না, 2 আধঘান করলে তার পূর্ণ সংখ্যা থাকছে না, অর্ধেক হয়ে যাচ্ছে। পূর্ণ খাঁটি 2 ভাগে ভাগ করতে পারছি কি, সেটা তো অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা এমন একটা সংখ্যা পাচ্ছি যাকে সমান 2টো সংখ্যার মধ্যে ভাগ করতে পারছি, 2 জনের মধ্যে ভাগ করতে পারছি না, তাইলেই সেই সংখ্যাটা কী হয়ে যাবে, বিজোড় হয়ে যাবে, ঠিক আছে। আর জোড় কাকে বলবে, 2 দিয়ে ভাগ করা গেলেই হয়ে যাবে। যদি 8টা বলি, তাই 4কে বলে 2 দিয়ে ভাগ করলে 2 দোকানে 4, ঠিক আছে, তাহলে মিলে গেল। তাহলে এইটাকে, এই 4টাকে বলবে জোড় সংখ্যা। এবার যৌগিক সংখ্যা কাকে বলে আর মৌলিক সংখ্যা কাকে বলে জানিস? জানিস না? শোন,
যৌগিক সংখ্যা এর আগের দিন গুণনীয়ক করা শিখেছিস তো? হ্যাঁ, গুণনীয়ক আমি যদি কোনো একটা সংখ্যা দিল সেই তার গুণনীয়ক করতে যাচ্ছি, দেখছি কেবলমাত্র দুটো গুণনীয়ক পাচ্ছি, দুটো ছাড়া আর কোনো গুণনীয়ক পাচ্ছি, তাদেরকেই আমরা বলবো মৌলিক সংখ্যা। অর্থাৎ হ্যাঁ, যে সকল সংখ্যার যদি উৎপাদক বার করা হয় বা গুণনীয়ক বার করা হয়, উৎপাদক বা গুণনীয়ক যাই বল, সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক কেবল মাত্র দুটি, ঠিক আছে, তাদের মৌলিক সংখ্যা বলবো। তাদের কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। বুঝলি? দুইয়ের যদি বেশি হয়ে যায় তাহলে সেটা যৌগিক হয়ে যাবে। যদি দুইয়ের বেশি পায়, দুইয়ের বেশি উৎপাদক পায়, তাহলে সেটা যৌগিক, আর যদি দুইয়ের কম পায় তাহলে কি হবে? সেটা যৌগিকও নয় আবার মৌলিকও নয়, ঠিক আছে, দুটোই নয়, যৌগিকও নয় মৌলিকও নয়, দুটোই নয়, ঠিক আছে। যেমন উদাহরণ দিয়ে বোঝাই, এদের পড়ানো হয়ে গেছে, একে পড়ানো হয়ে গেছে, তুই বলিস নি, ও বলবে, ঠিক আছে, ঝাইরা বলবে না কিছু। আচ্ছা, ধর আমি 3 নিলাম, 3-এর উৎপাদক কি কি বলতো? 3-এর উৎপাদক বল কি কি? হ্যাঁ, 3-এর উৎপাদক কি কি? 3-এর উৎপাদক কি কি বল, হিসাব কর। 3কে যদি আমি ভাঙি কত কত পাবো? হ্যাঁ, 3-এর উৎপাদক কি কি বা গুণনীয়ক কি কি? গুণনীয়ক কি পড়িতিস? হ্যাঁ, বল তাহলে গুণনীয়ক কি, মানে 3-এর গুণনীয়ক কি কি, কটা পাবো বল? গুণনীয়ক কি কি? হ্যাঁ বল, কত পাবো? 2 হবে 3-এর গুণনীয়ক? 3 হবে? 3 দিয়ে হবে না, 4 হবে? 3 দিয়ে হবে। আচ্ছা, এতক্ষণ পরে মনে হইলো 3 হবে। আচ্ছা, তাহলে 3 হইলো, আর কি পাবো? আর কোনো কিছু পাবো না যাকে 3কে ভাগ করা যাবে? 1 দিয়ে হবে, তাহলে 1 হইলো, 3 হইলো, আর কিছু পাস কিনা দেখ, আর কোনো কিছু পাস কিনা দেখ। আর কোনো কিছু পেয়েছিস? তাহলে কটা পালাম উৎপাদক? দুটো। তাহলে যেহেতু দুটো আছে, তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না যৌগিক সংখ্যা হবে? মৌলিক না যৌগিক? হ্যাঁ, তাহলে এটা মৌলিক, যেহেতু আমি দুটো পেয়েছি, ঠিক আছে। এবার তুই বল 7-এর উৎপাদক কি কি বল? 7-এর উৎপাদক বা গুণনীয়ক কি কি বল, কি কি হবে, কি কি পাবো? 1 দিয়ে হবে। আচ্ছা, 1 দিয়ে যাবে, 7-একে 7, তারপরে বল আর কি দিয়ে যাবে বল? 7 দিয়ে যাবে, আর বল, আর বল, আর যাবে না। তাহলে কটা উৎপাদক পেলাম? দুটো। এটা মৌলিক না যৌগিক? মৌলিক না সংখ্যা, মৌলিক না যৌগিক? মৌলিক। আচ্ছা, 9 বল, 9-এর উৎপাদক কি কি বল? 9-এর উৎপাদক কি কি বল? 9-এর উৎপাদক কি কি বা গুণনীয়ক কি কি? গুণনীয়ক বা উৎপাদক বল কি কি? 1 পালাম, 3, 1, 3 আর 9। কটা উৎপাদক পেলাম? 3টে। তাহলে এটা মৌলিক না যৌগিক? যৌগিক, যেহেতু 2-এর বেশি হয়ে গেছে। 1 বল, 1-এর উৎপাদক কি কি? 1-এর উৎপাদক কি কি বল? 1-এর উৎপাদক কি কি? 1-এর উৎপাদক কি কি?
একের উৎপাদক কি কি বল? এটা আমি পারবো না। হ্যাঁ, পারবো। এককে কি দিয়ে ভাগ করা যায়? একে হ্যাঁ, এককে কি দিয়ে ভাগ করা যায় বল? কোন কোন সংখ্যা দিয়ে এককে ভাগ করা যায়? একের উৎপাদক করার চেষ্টা করছি এই করে, অথবা এককে ভাগ করার চেষ্টা করছি। কত 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 দিয়ে এককে ভাগ করতে পারবি আমি বলি বল, তুই মাথায় জোর দে, ঠিক আছে বল, জোরে জোরে চাপ দি, বল কি হবে? হ্যাঁ, এক দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, এক দিয়ে ভাগ করে দিল, এক একে এক মিলে গেল, তাই না? এক একে এক, তাহলে একের একটা উৎপাদক কি পেলাম? কিছু পেলাম না। একের উৎপাদক কি পেলাম? এক এক পেলাম। আর কি আছে দেখ, আর কি আছে দেখ, একের আর কোনো উৎপাদক পাবে কিনা দেখ। একের আর কোনো উৎপাদক আছে কিনা দেখ। আছে? না, নেই। তাহলে ওটা যৌগিক না, তারপরে একের উৎপাদক কটা পেলাম? একটাই পেলাম। দুইয়ের বেশি না দুইয়ের কম? দুইয়ের বেশি না দুইয়ের কম? দুইয়ের বেশি না, এক দুইয়ের বেশিও না দুইয়ের কমও নয়, কি ওটা কি? এক কি? দুইয়ের আগে। এক দুইয়ের ছোট না দুইয়ের বড়? না দুই সমান সমান, মানে এক সমান, এক সমান সমান দুই, না এক হচ্ছে দুইয়ের থেকে ছোট, এই দুইয়ের থেকে ছোট, না এক হচ্ছে দুইয়ের থেকে বড়, কোনটা? ছোট। ছোট। তাইলে এক যদি দুইয়ের থেকে ছোট হয়, তাহলে ছোট হইলে এটা কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? কিছুটাই নয়। কিছুই নয়। তাইলে যদি দুইটুর কম পাই, দুইটুর কম মানে এক, ঠিক আছে? তাইলে কারোর যদি উৎপাদক করতে গিয়ে, উৎপাদক বার করতে গিয়ে দেখছি কেবলমাত্র একটাই উৎপাদক পাওয়া যায়ছে, ঠিক আছে? তাহলে এটা যৌগিকও নয় মৌলিকও নয়, ঠিক আছে? যৌগিকও নয় মৌলিকও নয়। ধর এমন একটা পেলাম, ধর 16, 16-র উৎপাদক কি বলতো? 16-র উৎপাদক কি কি বল? 16 এর উৎপাদক, উৎপাদক কি কি বল? এক দিয়ে যাবে, এক দিয়ে যাবে, তারপরে বল দুইজনে মিলিয়ে বল। 4 আচ্ছা 4, আর 8 8, আর 16 16, আর কিছু আছে? না বাদ গেছে একটা, কি বাদ গেছে দেখ। কি বাদ গেছে দেখ। দুই বাদ গেছে। 8 দোকানে 16, 8 দোকানে 16, 4 4 16, 8 দোকানে 16, তাহলে কটা উৎপাদক পেলাম রে? 6 কটা উৎপাদক পেয়েছি? 5টা। একটা উৎপাদক, দুটো উৎপাদক, তিনটে উৎপাদক, চারটে উৎপাদক, 5টা উৎপাদক। তাইলে দুই, 1 টাকা আলাদা করছি, 6 টাকা না সবগুলাই গুনতে হবে, 1 টাকায় গুনতে হবে, 2 থাকলে 2 গুণ করতে হবে, সবগুলাকে গুনতে হবে, একটা বাদ দেওয়া যাবে না। তাহলে এর টোটাল 5টা উৎপাদক। তাহলে এটা যৌগিক না মৌলিক? যৌগিক। 5, যেহেতু দুইটোর বেশি হয়ে গেছে, ঠিক আছে? এবার বলবি বল, এইটা যৌগিক না মৌলিক? 31 যৌগিক না মৌলিক বলবি? যৌগিক না মৌলিক বলবি? কি জানি মৌলিক? দুটো আছে, কি কি? 3 আর 1। 3 আর 1, তাই তো? 1 আর 3, তাই তো? এই দুটো এর উৎপাদক, আর কোনো উৎপাদক নেই এর? এক দিয়ে আছে, তারপরে 1 দিয়ে সবাইকে যাবে, মানে এমন কোনো সংখ্যা নেই যাকে 1 দিয়ে ভাগ করা যাবে না। 1 দিয়ে সবাইকে ভাগ করে, যে সংখ্যা তোর মাথায় আসবে সেটাকে 1 দিয়ে ভাগ করে দেবে। 1 সবারই উৎপাদক হবে। এবার বাকিগুলো বল।
এবার বাকিগুলা বল। 13 আর কোনো উৎপাদক নেই। 13 না, এটা 31। 31 বল। বারো দিয়ে যাবো। আচ্ছা 12 দিয়ে যাবে, যাবে 12 দিয়ে। বারো দিয়ে যাবে না। 12 দিয়ে যাবে না, তাহলে আর কি যাবে, দিয়ে যাবে? 13 13 দিয়ে যাবে। দেখ 13 এটা 31, এটা 31, 31 একে 31। আর কোনো সংখ্যা মিডিলে নেই? এই যে 3টা বলেছিস, 3টা ঠিক না ভুল? ঠিক। 3কে 31 দিয়ে ভাগ করলাম, 3 একে 3, এটা আসলে 1। বল যাবে কিছু দিয়ে? তাহলে এটা 3টা ভুল। তাহলে 1 আর 31 ছাড়া আর কোনো সংখ্যা পাচ্ছি কিনা দেখ মিডিলে। 1 আর 31 ছাড়া আর কিছু পাচ্ছি? 1 আর 31 হ্যাঁ, 1 আর 31 ছাড়া আর কিছু পাচ্ছিস? না, তাহলে এটা যৌগিক না মৌলিক? এটা মৌলিক। ঠিক আছে, টাকা এই অঙ্কগুলা করে আনবি। 1 থেকে 50-এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সব লিখে আনবি। ঠিক 1 থেকে 50, এধার টাকা, ওধারে কী করছে, এধার টাকা, ওগুলো পরে পারবি। এধার টাকা যখন পড়ানো হয়েছে সেই দিকে মনে রাখ। একসঙ্গে 2-3টে কাজ করতে গেলে ঠিক মতো সেই দিকে মানে দিতে পারবি না, ধ্যান দিতে পারবি না সেই দিকে। দেখ 1 থেকে 50-এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সব লিখে আসতে হবে, খুঁজে পারবো? হ্যাঁ, 1 থেকে 50-এর মধ্যে আমরা দেখব, উৎপাদক করার চেষ্টা করব, সবগুলার উৎপাদক করার চেষ্টা করব, দিয়ে দেখব কেবলমাত্র 2টো উৎপাদক পাওয়া যাচ্ছে যাদের, সেইগুলাই সব লিখে নেবো। ঠিক আছে, সবগুলাই দেখব। আমি একটু আগে লিখে দিলাম, তুই ইউটিউব থেকে দেখে নিবি, ইউটিউব থেকে দেখবি। ঠিক আছে, 1 থেকে 50-এর মধ্যে যতগুলো যৌগিক সংখ্যা আছে সেগুলো লিখতে হবে। এইটা লিখে সমান সমান দিয়ে যেগুলো আছে লিখবে 1 থেকে, এখানে টাকা কি করছিস, ওটা বই রাখ, বই রাখ, বই রাখ, বই রাখ, বই রাখ। 1 থেকে 50-এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যা মানে কি, প্রত্যেকটা সংখ্যা আমরা দেখব। ঠিক আছে, তো এরকম দুটো ছক করবি। ঠিক আছে, আমি বলছি, এরকম দুটো ছক করবি, ছক করবি, তো এধারে লিখবে মৌলিক, এধারে কি লিখবে, মৌলিক, এধারে লিখবে যৌগিক। ঠিক আছে, তো এবার 1 থেকে 50-এর মধ্যে আমরা দেখব। 1 এর উৎপাদক করার চেষ্টা করবো, 1 লিখবো, দিয়ে উৎপাদক ভাববো কী হয়। 1 এর উৎপাদক আমি শুধু 1ই পাচ্ছি, তাইলে এটা 2-এর থেকে কম উৎপাদক হয়ে যাচ্ছে, তাইলে এটা মৌলিকও নয় যৌগিকও নয়, তাইলে দুইটোর কোনো ধারেই আমি লিখবো না। ঠিক আছে, এবার আমি 2 লিখবো, 2-এর উৎপাদক পাচ্ছে আমি 1 আর 2, তাইলে যেহেতু কেবলমাত্র 2টো উৎপাদক পাচ্ছে, তাইলে মৌলিকের সংখ্যা এখানে 2 লিখে দেবো, কমা দেবো। ঠিক আছে, তারপর আমরা 3 দেখবো, 3-এর উৎপাদক করার চেষ্টা করবো, আমরা দেখছি 1 আর 3, তাহলে আর কেবলমাত্র 2টো উৎপাদক পাচ্ছে, তাইলে এটাও মৌলিক সংখ্যা, তাইলে এখানে লিখে দেবো। এবার লিখবো 4, 4-এর উৎপাদক 1 হয়েছে, আবার দেখছি আমি 2 পাচ্ছি, আবার 4 পাচ্ছি, তাইলে 2টোর বেশি উৎপাদক হয়ে গেল। হ্যাঁ, 2টোর বেশি উৎপাদক হয়ে গেল, তার মানে এটা কি যৌগিক, এখানে 4 লিখে দেবো। এবার 5, ঠিক আছে, 5-এর আমি দেখবো উৎপাদক একটা হইলো আর 5 হইলো, কেবলমাত্র 2টো উৎপাদক পেলাম, তাইলে হ্যাঁ। এবার লিখবো 6, 6-এর উৎপাদক কী হয়েছে, 1 হয়েছে, দেখ 2 দিয়েও ভাগ করা যাইছে, 3 দোকানে 6, 3 দিয়েও যাইছে, আবার 6 দিয়েও যাইছে, কটা উৎপাদক পেলাম, 4টে। মৌলিক না যৌগিক, যৌগিক, তাহলে এখানে 6 লিখবো। এইরকম করে করবো 50 পর্যন্ত, কতদূর পর্যন্ত করে এনে আমাকে যেন দেখাস। ঠিক আছে, তাহলে এইভাবে করলে তোর এই অঙ্কটা হয়ে গেল, এই অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এই দুটো বলুন। হ্যাঁ।
এবার দেখ এরপরে 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক বল। দুই ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক? দুই দুই মৌলিক না যৌগিক? দুই মৌলিক। মৌলিক সংখ্যা। 2 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? দুই হচ্ছে জোড়। জোড় সংখ্যা। তাহলে 2 জোড় সংখ্যা আবার 2 মৌলিক সংখ্যা। তাহলে 2 ছাড়া আর যতটা জোড় সংখ্যা আছে সেগুলা মৌলিক না যৌগিক? দুই ছাড়া আর একটা জোড় সংখ্যা বল। 2 ছাড়া আর একটা জোড় সংখ্যা বল। 4। তাহলে 4 মৌলিক না যৌগিক দেখ। 4টা হচ্ছে যৌগিক। কেন 1 আছে 2 আছে 4 আছে তাই না? 2 ছাড়া আর একটা জোড় সংখ্যা বল। 4 ছাড়া আর একটা জোড় সংখ্যা বল। 6। 6কে যদি উৎপাদক করে কি কি পাবো? 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 6 পাবো। তাহলে এটা মৌলিক না যৌগিক? এটা যৌগিক। যৌগিক ঠিক আছে। তাহলে 2 ছাড়া কেবলমাত্র 2টাই পেলাম যেটা জোড় আবার মৌলিক তাই না? 4ও আমার যৌগিক হয়ে যাচ্ছে, 6ও যৌগিক হয়ে যাচ্ছে, একই রকম 8ও যৌগিক হয়ে যাবে, 10ও যৌগিক হয়ে যাবে, 12ও যৌগিক হয়ে যাবে, এই যতটা দেখবি সব যৌগিক হয়ে যাবে। তাহলে একমাত্র 2ই আছে যেটা জোড় সংখ্যা আবার মৌলিক সংখ্যা। জোড় এবং মৌলিক কেবলমাত্র একটাই সংখ্যা আছে পুরা বিশ্বে, সেটা হচ্ছে 2। এছাড়া যতটা জোড় সংখ্যা পাবে সব যৌগিক হয়ে যাবে। সব কি হয়ে যাবে? সব যৌগিক হবে। আচ্ছা মৌলিক জোড় সংখ্যা লিখি। মৌলিক জোড় সংখ্যা বল। মৌলিক আবার জোড়। হ্যাঁ বল। 2 ছাড়া পুরা বিশ্বে বললো না? পুরা বিশ্বে একটাই সংখ্যা আছে যেটা মৌলিক এবং জোড়, সেটা হচ্ছে 2। ঠিক আছে এবার বল। আচ্ছা এবার তল। তল বুঝিস তো? সমতল। সমতল এর আগের বছর করেছিস সমতল। হ্যাঁ সমতল কোনটা দেখি? এই কোন তলটি সমতল, কোন তলটি বক্রতল? এটা সমতল 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 যতটাতে সমতল। এটাও সমতল সমতল সমতল। ঠিক আছে এই নিচেরটা সমতল, এটা কি? বক্রতল। বক্রতল। সমতল মানে সমান একদম প্লেন, এটা সমান। ঠিক আছে বক্রতল মানে কি? এটা এইটা এই হাত দিয়ে মনে হচ্ছে ঘুরছে তাই না? হ্যাঁ এটা বক্রতল। এটা হচ্ছে বক্রতল। ঠিক আছে বক্রতল মানে কি? যে জিনিস ঘুরছি মনে হবে বেঁকা আছে, ঠিক আছে ঘুরছি, তাকে বক্রতল বলে। বেঁকা, বেঁকা মানে কি? বক্র। ঠিক আছে আর সমান একদম সমতল মানে কি? সমান হবে। ঠিক আছে তাহলে এটা সমতল। এটা কি তল? এই যে মাথার টুপুর, এটা মাথার টুপুর যদি ভাবি, বিয়ে করার সময় হিন্দুরা কি বলে? মাথায় টুপুর পরে তো। হ্যাঁ তাহলে ওই মাথার টুপুরের মতো এটা দেখতে, বা কলার মোচা এরকম দেখতেন অনেকটা। কলার মোচা এরকম দেখতেন অনেকটা। এই তলায় এইরকম থাকে, এটা মোটা, এইটুকু কেটে নিলে কি হয়ে যায়? কলার মোচা। ঠিক আছে তাহলে এই 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 পাশে যদি আমি হাত দিই তাহলে এটা বেঁকা হবে নাকি সমান হবে? সমতল হবে। বেঁকা হবে। তাহলে এটা বক্রতল। বল এইটা বল। এই যে এর ওপরে যদি চা থাকে তাহলে চায়ের ওপরটা সমতল না বক্রতল? সমতল, যেহেতু সমান একদম। আর এই যে কাপের পাশটা, কাপের পাশে যদি আমি হাত দিই এই ধারটা, এটা বেঁকা না সমান? হ্যাঁ বক্রতল না সমতল? মানে ঘুরবে, ইহা করে হাত দিলে ঘুরবে নাকি এক সোজা চলে যাবে? ঘুরবে। তাহলে ওটা বক্রতল না সমতল? বক্রতল। এটাও বক্রতল। বল ফুটবল। ফুটবলের গায়ে যদি হাত বুলাই এক সোজা চলে যাবে? বক্রতল। এটা বক্রতল। এটা বল হাড়ের এটা হাড়, হাড়ি। হ্যাঁ একটা বক্রতলের এই, আর এটা এটা সমতল। ঠিক আছে এইটা বল। ব্ল্যাকবোর্ড সমতল। এটা আর যে পিছনে যদি হাত দিই, এই জায়গায় যদি হাত দিই পিছনে, ওটা বক্রতল না সমতল? ওটা বক্রতল। হ্যাঁ ঠিক আছে বক্রতল সমতল বুঝে গেলাম। এই পর্যন্ত করে আনবি, এই টোটাল অঙ্কগুলো করে আনবি যা। হ্যাঁ 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 এই একের গুলাও করে আনবি। ঠিক আছে একের কোনগুলো? এটা এইগুলা। এটা 21। দাঁড়া একেরটা বুঝতে পেরেছিস? মৌলিক না যৌগিক বলতে হবে। ঠিক আছে মৌলিক না যৌগিক বলতে হবে। ঠিক আছে একের গুলা। এটা 21 দেখবি, 21কে দেখবি। 21 এই 21 আমি একটা দেখাচ্ছি তোকে। 21-এর আমি উৎপাদকগুলো বার করার চেষ্টা করবি। তাহলে 1 পাবো, কত পাবো? 3 পাবো, 7 পাবো, আর কত পাবো? 21 পাবো তাই না? তাহলে এটা মৌলিক না যৌগিক বলবি? হ্যাঁ এটা যৌগিক। 3-এর বার করবে, 11 বার করবে, 10-এর বার করবে, 17 বার করবে। আর এধারে কি আছে? 18 আছে, 18টা করেই দিয়েছে। ঠিক আছে 6 আছে, 14 আছে, 20 আছে। এই সবগুলোরই মৌলিক না যৌগিক বার করে আনবো। ঠিক আছে তাহলে এইগুলা করে আনবো। এবার ইংরাজি বার কর।